আপনাদের এলাকায় বোধহয় না, আপনার এলাকাও আছে? আরে কই কি, আমি তো মনে করছি শুধু সাতপুরে আছে। আমি ওই কুমিল্লার দক্ষিণে সাতপুর মাহফিলও গেছি, গিয়ে জিগেলা বাবু আপনাদের এলাকায় নতুন কিছু আছে নাকি? জি হুজুর। আমি কই কি কয়? মাজারের সাজদা দেয়। তাহলে আর একটু উত্তরে এসে জিগেলা বাবু সাতপুর হইন্ডা এটা মাজারও বিলের সাজদা দেয়, আপনার এলাকায় কি আছে? ও হুজুর ফিরের ফাওয়ার সাজদা দেয়। আর একটু উত্তরে এসে গেলাম তোমরা এলাকায় কি অবস্থা? ও হুজুর ফিরের ফাওয়ার সুমা। ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে গিয়ে জিগেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শোয়। চিটাগাং দিয়ে মাহফিলে জিগেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসলের পানি খায়, খারাস কারে ফল। আচ্ছা ও আপনারা জিগাই, এখন তো আর বোকা মানুষটাই সব বুদ্ধিমান মানুষ। আপনারা জিগাই একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা ইয়া পানি যায়? জায়গাটির নাম কি আমি এখন কইতাম খারাপ মাইকে? নামটি জানি কিন্তু কইতাম মনে করেন না জানি না। 2 নম্বরে কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন আল্লাহর কাছে চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও, আমরা বোকা মানুষ। যদিও তুমি আকল দিয়েছো, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। গত শনিবারে কি দিয়া ভাত খাইছি, আজকে শনিবারে মনে নাই। সুতরাং বুদ্ধি শুদ্ধি একেবারেই কম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা দেখাই দাও। চেয়েছি কার কাছে? আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলাম, আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবুল হয় নাকি হয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই ডাক দে, আমি ডাকের জবাব দেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আল্লাযীনা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, দিনের রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সহজ করে দেয়। আমরা চাইবো কার কাছে? জেনে দিতে পারেন তিনি কে? চাইবো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে নাকি মাজারে গিয়া? মাজারে গিয়া, পীরের কাছে গিয়া? আমাদের দেশে এই কারবার আছে নাকি নাই? মাজারে গিয়া চায়। আল্লাহ বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক চাইছি, এই ভাইয়া যে ওইটাই আছে ওইটাই আছে, 6-7 টাকা উপরে ভাইয়া ফোলা হয় না, পারে না। আল্লাহ আল্লাহকে তোমার কাছে আইছি। আর আসতে কোন নাউজুবিল্লাহ, যদি কইতেন না নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের ভিতরে এই কারবার, মাজারও গিয়া সাজদা দেয়। আসেনিও আপনাদের এলাকায় বোধহয় না, আপনার এলাকাও আছে? আরে কই কি, আমি তো মনে করছি শুধু সাতপুরে আছে। আমি ওই কুমিল্লার দক্ষিণে সাতপুর মাহফিলও গেছি, গিয়ে জিগেলা বাবু আপনাদের এলাকায় নতুন কিছু আছে নাকি? জি হুজুর। আমি কই কি কয়? মাজারের সাজদা দেয়। তাহলে আর একটু উত্তরে এসে জিগেলা বাবু সাতপুর হইন্ডা এটা মাজারও বিলের সাজদা দেয়, আপনার এলাকায় কি আছে? ও হুজুর ফিরের ফাওয়ার সাজদা দেয়। আর একটু উত্তরে এসে গেলাম তোমরা এলাকায় কি অবস্থা? ও হুজুর ফিরের ফাওয়ার সুমা। ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে গিয়ে জিগেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শোয়। চিটাগাং দিয়ে মাহফিলে জিগেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসলের পানি খায়, খারাস কারে ফল। আচ্ছা ও আপনারা জিগাই, এখন তো আর বোকা মানুষটাই সব বুদ্ধিমান মানুষ। আপনারা জিগাই একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা ইয়া পানি যায়? জায়গাটির নাম কি আমি এখন কইতাম খারাপ মাইকে? নামটি জানি কিন্তু কইতাম মনে করেন না জানি না। নাউজুবিল্লাহ কয় না তো? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা, জায়গাটি মনে করতেছি না হবে না? এই জায়গাটি তো আমরার যেমন আছে হেবারেরও তো আছে। হেবারের গোসল করলে যে জায়গাটি ভাইয়া ভাইয়া পানি পড়ে, ভাইয়া সিফা সাফা কোনা কান্সি আসেনি কারবা? আসেনি হগলের লোকের জায়গাটি এবার চায় আসেনি। এখন সাইকেল কিছু বাজ্যা সাউন্ড দিত না, কারো মানে না যে আমি সাইকেল পেছন কিনতে লাগবে আসেনি রে। তাহলে একবার আরে গোসল করা, এইবার আর কত জায়গা বাইয়া পানি পড়ে, এই পানি বোতলে বইরা না আমরা তারা ঠান্ডা পড়েছে বড় ওরা মুসলমানের ফুটাই, মুসলমান নাম খেলাও, আরেকবার আর গোসলের পানি খাও, খারাস কর তো চাইবো আমরা কার কাছে? আমরা চাইছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ ডাক দেয়া ফাযালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, তোমরা যারা আমার কাছে সহজ সরল রাস্তা চেয়েছো রাস্তা নিয়ে যাও। যালিকাল কিতাব, এই সেই কোরআন লা রাইবা ফিহি,
এর ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহর পথে চলতে চাও, তোমরা শয়তানকে অ্যাভয়েড করে আল্লাহর পথকে যারা গ্রহণ অ্যাকসেপ্ট করতে চাও, মনে রাখবা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে খুব খেয়াল করা, কোরআনের ভিতরে 500 আয়াত আছে। এই 500 আয়াত করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধরো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেখানে বলছেন করো, এটা করবেন। যেখানে বলছে কইরো না, করবেন না। ধরো, ধরবেন। ধরো না, ধরবেন না। যাও, যাবেন। যাইও না, যাবেন না। ও মুসলমান, যেখানে আল্লাহ বলছেন খাও, খাবেন, আল্লাহ বলছেন খাবেন না, তখন আপনি খাবেন না। এমন করে ওই হুকুমগুলো পালন করে আপনার গোটা জিন্দেগি যদি সাজাতে পারেন, আপনি একদিন দেখবেন মরে যাবেন, আপনার ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক আপনাকে দেখতে আসবে, জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কেনা চাই নাকি চাই না? ভাই, আমার বাপ দাদার কথা মতো আপনার চলার কোনো দরকার নেই। মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক আছে? আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় হাস্তি হন, আপনি যত বড় আলেম হন, যত বড় ফিরসা হন, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে চলতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথা আমার আব্বার বিরুদ্ধে যাকে কি, আব্বা যদি ইসলামের বাইরে থাকে তো বিরুদ্ধে তো যাবি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা কইছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কি পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? নূহ আলাইহিস সালাম যখন কথা কইছে, নূহ আলাইহিস সালামের ছেলের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? বিপক্ষে গেছে। লূত আলাইহিস সালাম যখন কথা কইছে, তার বউয়ের বিপক্ষে গেছে। তো সমস্যা কি? সমস্যা কি? কোনো টেনশন নাই। আপনার মন মতো ইসলাম হবে না, আপনার আব্বারে দিয়া, আপনার দাদারে দিয়া, আপনার সন্তান দিয়ে, আপনার নেতারে দিয়া ইসলাম হবে না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার সবগুলো কাজ হতে হবে ওই কোরআন সুন্নাহর ভিতরে। আপনার সকাল থেকে সন্ধ্যা, খেয়াল করেন, সকাল থেকে সন্ধ্যা, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার জন্ম থেকে মৃত্যু, সব কাজ হবে ইসলামের বিধান অনুযায়ী। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক হবে কেমন, বাবার সাথে সন্তানের সম্পর্ক হবে কেমন, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক হবে কেমন, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন, সবগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীম সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন, যেহেতু আমাদের